আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 বা এ প্লাস পেতে কয়টা সাবজেক্টে এ প্লাস লাগে এ বিষয়ে তোমাদের ধারণা দিয়ে দিব। যেহেতু কিছুদিন পরেই এইচএসসি 24 ব্যাচের বোর্ড পরীক্ষা হবে, এই বোর্ড পরীক্ষায় এ প্লাস যাদের পাওয়ার স্বপ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সবগুলা সাবজেক্টে এ প্লাস পেলে যে তোমার জিপিএ 5 আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। দেখা যায় বিভিন্ন শর্ত তুমি ফিল আপ করার মাধ্যমে তুমি কিন্তু জিপিএ 5টা আনতে পারো। তাহলে এই জিপিএ 5 পাওয়ার জন্য কয়টা সাবজেক্টে ন্যূনতম তুমি এ প্লাস পাইলে তোমার আলটিমেটলি তুমি জিপিএ 5 পাবা, আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমি কী নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম আমি আলোচনা করব তোমাদের যে এই যে তোমরা বোর্ড পরীক্ষাটা দিবা, এই বোর্ড পরীক্ষায় আলটিমেটলি মোট কয়টা সাবজেক্টকে ভিত্তি করে তোমাদের রেজাল্টটা আসবে। তো মোট কিন্তু সাবজেক্ট থাকবে হলো টোটাল 60টা সাবজেক্ট। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, তো আমরা তো পরীক্ষা দিব অনেকগুলো সাবজেক্ট, যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দিবা, ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিবা, বাট তোমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টে কিন্তু বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু তোমার জিপিএ 5টা বা রেজাল্টটা কিন্তু আসবে। সেমভাবে ইংরেজির ক্ষেত্রেও ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমার রেজাল্টটা আসবে। তার মানে এখানে আমরা কি বলতে পারি, টোটাল 60টা সাবজেক্টের উপরে কিন্তু কেন্দ্র করে তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে। তার মানে বাংলার দুইটা সাবজেক্ট মিলে একটা হবে, ইংরেজির দুইটা সাবজেক্ট মিলে একটা হবে। অপরদিকে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, সায়েন্স আর্টস কমার্সের ক্ষেত্রে যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, এখানে টোটাল 3টা কিন্তু হিসাব করবে, আবার চতুর্থ বিষয় কিন্তু একটা থাকবে। তো এখন আমরা আলোচনা করব যে কি কি শর্ত তুমি ফিল আপ করার মাধ্যমে জিপিএ 5 পেতে পারো। তো প্রথম যেটা শর্ত সেটা হলো যে জিপিএ 5 পাওয়ার প্রথম শর্ত হলো তুমি যদি 5টা সাবজেক্টে এ প্লাস পাও এবং 2টা সাবজেক্টে যদি এ পাও, তারপরেও কিন্তু তোমার রেজাল্ট জিপিএ 5 আসবে। তার মানে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে কিন্তু সবগুলোতে যে জিপিএ 5 পেতে হবে তা না, তোমার 2টাতে যদি এ গ্রেড আসে তারপরেও তুমি কিন্তু জিপিএ 5 পেয়ে যাচ্ছ। তারপর দ্বিতীয় নম্বর যেটা শর্ত জিপিএ 5 পাওয়ার, যে তোমার 4টা বিষয় যদি তুমি এ প্লাস পাও এবং 3টা বিষয়ে তুমি যদি এ গ্রেড পাও, তারপরেও দেখবো তোমার রেজাল্ট কি আসবে, জিপিএ 5 আসবে। তার মানে তোমার যে সবগুলো সাবজেক্টে তোমাকে যে ভালো করতে হবে এমনটা কিন্তু না। কোনো কারণে কোনো পরীক্ষা যদি তোমার খারাপ হয় বা কোনো সাবজেক্টের প্রিপারেশন যদি খারাপ হয়, তারপরেও কিন্তু জিপিএ 5 কিন্তু পাওয়া সম্ভব। তারপর তৃতীয় নম্বর যেটা শর্ত, যে 5টা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও, একটা সাবজেক্টে যদি তুমি এ গ্রেড পাও এবং একটা সাবজেক্টে তুমি যদি এ মাইনাস পাও, তারপরেও দেখবো যে তোমার রেজাল্ট কিন্তু জিপিএ 5 আসবে। তার মানে একটা পরীক্ষা যদি খুবই খারাপ হয়, এ মাইনাস চলে আসে, তারপরেও তোমার রেজাল্ট কিন্তু জিপিএ 5 আসার সম্ভাবনা আছে। তারপরে আমরা যে শর্তটা জানবো সেটা হলো 4 নম্বর শর্ত, তোমার 5টা বিষয় যদি এ প্লাস থাকে, একটা বিষয় যদি তোমার এ গ্রেড থাকে, একটা বিষয় যদি বি গ্রেড থাকে, তারপর তোমার দেখবে যে আলটিমেটলি রেজাল্ট জিপিএ 5 আসবে। তার মানে একটা পরীক্ষা যদি খুবই খারাপ হয় অথবা বি গ্রেড পাও, তারপর তোমার কিন্তু রেজাল্ট ভালো আসা সম্ভব। এর জন্য কোনো সাবজেক্টের প্রিপারেশন যদি খারাপ থাকে, তারপরে তোমার কিন্তু জিপিএ 5 কিন্তু আনতে পারবা। 5 নম্বর যেটা শর্ত জিপিএ 5 পাওয়ার, 5টা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও, 2টা সাবজেক্টে যদি তুমি এ মাইনাস পাও, তারপরে তুমি হিসাব করে দেখবে যে তোমার আলটিমেটলি কিন্তু রেজাল্ট জিপিএ 5 চলে আসবে। তারপর যদি তোমার 6টা সাবজেক্টে যদি এ প্লাস আসে, একটা সাবজেক্টে যদি বি আসে, মানে একটা সাবজেক্ট খুবই খারাপ হয়, তারপর তুমি কিন্তু জিপিএ 5টা পেয়ে যাচ্ছ। তারপর যেটা শর্ত আছে সেটা হলো শর্ত 7। এই 7 নম্বর শর্তটা হলো তোমার 6টা বিষয় যদি এ প্লাস থাকে, একটা বিষয় সি, মানে খুবই জঘন্য রকমের খারাপ তুমি পরীক্ষা দিচ্ছ, তারপরেও দেখবো যে তোমার রেজাল্ট কিন্তু জিপিএ 5 চলে আসবে। তো এখন আমরা মিলিয়ে যে গ্রেড পয়েন্টগুলো সম্পর্কে জানবো, যে এ প্লাস আসলে কত মার্ক পেলে তুমি হয় বা এ গ্রেড কত মার্কে হয়, এটা একটু দেখে নিই। তো দেখো গ্রেড পয়েন্টটা হলো যে তোমার যে বোর্ড পরীক্ষা হবে সেখানে 80 থেকে 100-এর ভিতরে যদি তুমি মার্ক পাও, তাহলে সেটাকে বলা হয় জিপিএ 5 বা এ প্লাস। তোমার যদি 70 থেকে শুরু করে 79 মার্ক যদি পাও, তাহলে তোমার সেটাকে বলা হয় জিপিএ 4 বা এ গ্রেড। তারপর যদি তোমার 60 থেকে 69 মার্ক যদি পাও, তাহলে সেটাকে বলা হয় জিপিএ 3.5 বা এ মাইনাস। তারপর কি কি আছে, যদি তুমি 50 থেকে শুরু করে 59 মার্ক পাও, তাহলে সেটাকে বলা হয় জিপিএ 3 পয়েন্ট ধরা হয়, আর সেটাকে বলা হয় গ্রেডে বি গ্রেড বলা হয়। তারপর যেটা আছে 40 থেকে যদি তুমি 49 পাও, তাহলে সেক্ষেত্রে সেটাকে জিপিএ 2 বা সি গ্রেড ধরা হয়। আবার যদি 33 থেকে 39 পাও, তাহলে সেটাকে বলা হলো জিপিএ 1 বা গ্রেড
ডি। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো তুমি যদি কোনো সি গ্রেড পাও, অর্থাৎ তোমার কোনো পরীক্ষা যদি খুবই খারাপ হয় এবং তোমার মার্ক যদি 40 থেকে 100-এর ভিতরে 40 থেকে 49 হয়, তারপর তোমার কিন্তু এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। কোথায়? এখানে আমরা কিন্তু শর্তটা দেখছি। কি শর্ত দেখছি? যে তোমার যদি কোনো একটা সাবজেক্টে খুবই খারাপ মার্ক আসে, 100-এর ভিতরে তুমি মাত্র 40 পাও, তারপরও যদি তোমার বাদ বাকি 6টা সাবজেক্টে যদি তুমি এ প্লাস নিয়ে আসতে পারো, তোমার কিন্তু জিপিএ 5 চলে আসবে। তারপর দেখো কোনো মাত্র কত পাও? 50 মার্ক পাও, অর্থাৎ 100-এর ভিতরে তুমি 50 মার্ক পাইছো, মানে বি গ্রেড রয়েছে, বি গ্রেড হলেও তোমার এ সম্ভব। দেখো আমার শর্তটা ছিল যে তোমার যদি একটা আসে আর 6টাতে যদি আসে, তারপর তুমি কিন্তু জিপিএ 5 পেয়ে যাবা। তার মানে তোমার মার্ক যদি খুবই খারাপ আসে, তুমি 100-এর ভিতরে 50 পাও, তারপরে তোমার কিন্তু জিপিএ 5 আসা সম্ভব। তোমার যদি কোনো মার্ক মাত্র 60 পাও, অর্থাৎ 100-এর ভিতরে হিসাব করে তুমি মাত্র 60 পাচ্ছ, তারপরে কিন্তু জিপিএ 5 আসবে। এখানে আমরা দেখে আসছি যে দুইটা এমআরএস পাও, মানে দুইটা সাবজেক্টে যদি তুমি 100-এর ভিতরে 60 পাও, তারপর যদি 5টা সাবজেক্টে যদি এ প্লাস পাও, তারপর কিন্তু জিপিএ পাওয়া সম্ভব। তার মানে কি বলতে পারি, তোমার যদি কোনো কারণে কোনো সাবজেক্টের প্রস্তুতি খারাপ থাকে বা কোনো কারণে তোমার পরীক্ষা যদি কোনো সাবজেক্ট খারাপ হয়, তারপরেও কিন্তু আলটিমেটলি তোমার জিপিএ 5 কিন্তু পাওয়া সম্ভব। এর জন্য অবশ্যই তোমাকে কৌশলে পড়াশোনা করতে হবে, যতটুকু সম্ভব ভালো করে পরীক্ষা দিতে হবে। ইনশাল্লাহ পরীক্ষা যদি তুমি ভালো করে দিতে পারো, তোমার কিন্তু জিপিএ 5 চলে আসবে। তো যারা যারা পরীক্ষা দিবা, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে। সকলের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।